সমস্ত ইলমগুলি নবীজির কাল মুবারকের ভিতরে আল্লাহ ঢুকাই দিলেন। এই জন্য আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী গো, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আপনি দুনিয়ার ভিতরে যাইয়া আমি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে করে আপনার উম্মতকে শোনাবেন। অথচ একটা অক্ষরও দুনিয়ার কোনো মানুষ থেকে তিনি শুনেন নাই, তিনি শিখেন নাই, তিনি লেখেন নাই, কিন্তু আল্লাহর আয়াত সমূহ আমার নবী আমাদেরকে পড়িয়ে পড়িয়ে শুনিয়ে শিখিয়ে দিয়ে গেছেন। কোন আয়াতের অর্থ কি, কোন আয়াতের ব্যাখ্যা কি, কোন আয়াতের বিধান কি, নবী যদি না বলতেন সাহাবীরা বুঝতেন না। আল্লাহ বলেন হুজুর শুধু এখানে শেষ না, ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন, পবিত্র বানাবেন, পবিত্র বানাবেন, পাক বানিয়ে দিবেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। এটার নাম পানি। এই পানির মধ্যে যদি এক ফোঁটা গরুর পেশাব আপনি ছেড়ে দেন, আর এই পানি দিয়ে আপনি যদি ওযু করেন, বলেন ওযু কি হবে? কারণ এই পানি নিজে নাপাক হয়ে গেছে। পানি যেহেতু পাক নাই, তাহলে এই পানি দিয়ে আর পাক হওয়ারও কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এর অর্থ হলো উম্মত নাপাক, কুফরিতে তারা নাপাক অবস্থায় রয়েছে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন বলে নিশ্চয়ই মুশরিকরা নাপাক, অপবিত্র। আপনি কুফরি থেকে উম্মতকে পবিত্র বানাবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী যদি পাক না হয় তাহলে উম্মত কি পাক হবে? যিনি উম্মতকে পবিত্র করার জন্য আসছে, তিনাকে আল্লাহ পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছে। এজন্য আল্লাহ রাসূল পাক এবং সাফ, সব কিছু থেকে মুক্ত এবং পবিত্র। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা অনেক সময় বলে থাকি রসুলে পাক, রসুলে পাক। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের যুক্তি হলো আল্লাহ নিজে পাক, নবী পাক হইতে পারে না, নবীরে পাক বললে শিরিক হয়ে যাবে। চিন্তা করছেন তাদের ব্যাখ্যা কত বড় ভুলের মধ্যে। আল্লাহ নিজে তার রসুলকে পাক বলতেছে, আর উম্মত এসে রসুলের না পাক বলতেছে। তার মানে বুঝে গেল আল্লাহ চাইতে বান্দার বুঝ বেশি হয়ে গেছে। আর যখনই আল্লাহ চাইতে বান্দার বুঝ আসবে, তখন বান্দার জায়গায় নাই, বান্দা শয়তানের জায়গায় চলে গেছে। ও যতই নামাজ পড়েন আর রোজা করেন, জিকির করেন, আজগার করেন, সৈয়দি যতই মানুষ, বাবা নবীর সাথে বিয়াদবি করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কথা কন না, ঠিক কিনা? কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এখানে আয়াত শেষ হয় নাই, আরো আছে। আল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলি রতন ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলি রতন ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি।
শফিকিয়া দরবারের মুহিব্বিন, বড়টিলার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফটিকছড়িবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হুজুর উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। উম্মত যাহা জানে না আপনি নবী তাহা শিখাবেন। তাহলে আমার রাসূল কত বড় জানলেওয়ালা, জান্নাত থেকে খাজিনা ভরে নবীর কলবের ভিতরে মেরাজের রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এলেম ঢুকিয়ে দিলেন। এলেম 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 আল্লাহ ঢুকাইলেন। আল্লাহ তার রাসূলের কলব মুবারকে এলেম ঢুকিয়ে দিলেন। এ ফটিকছড়ির মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ রাসূল বললেন, এরপরে আল্লাহর জিবরাইল আমার কলব, আমার বক্ষে স্থাপন করে আমার বুক সেলাই করে দিলেন। ওই সেলাইয়ের দাগ আল্লাহ নবীর ইন্তেকাল পর্যন্ত ছিল। এটাকে সিনা সাক বলা হয়, ওপেন হার্ট সার্জারি বলা হয়। আমাদের ওপেন হার্ট সার্জারি হয়, আর আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আমাদের ওপেন হার্ট সার্জারি করার পরে অনেকের জীবন শেষ হয়ে যায়, সে আর শক্তি খুঁজে পায় না, আগের মতো তার সেরকম কথা বলতে পারে না, দৌড়াইতে পারে না, কাজ করতে পারে না। কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারি হলো, আমার নবী যুদ্ধ করলেন, কাজ করলেন, কোনো অসুবিধা হলো না। নবীর সিনা সাক ওপেন হার্ট সার্জারি, আমাদের ওপেন হার্ট সার্জারি একরকম না। কি এক আশ্চর্য রাসূল করিমের জীবন! আপনি যত শুনবেন তত আপনার কাছে আশ্চর্য মনে হবে যে এটা কি করে সম্ভব। আল্লাহ নবী বললেন, আচ্ছা দেখেন, অজুর পানি তখনও গড়ায়, যেই বিছানা ছিল সেই বিছানা তখনও গরম, অজুর পানি তখনও গড়ায়। মেরাজ থেকে ফিরে আসার পরে অজুর পানি তখনও গড়ায়, তখনও বিছানা গরম। অথচ ওপেন হার্ট সার্জারি হলো, খাজিনা করে এলেম তার কালবের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, বোড়া কানা হলো, বোড়া কানার পরে বুরাক লাফায়, বোরাক লাফাচ্ছে। জিবরাইল আমিন ধমক দিলেন, এই বোরা, তুমি জানো তোমার পিঠে আজকে কে আরোহণ করবে? তিনাকে আল্লাহ দাওয়াত করে আসমানে নিচ্ছে, আল্লাহর মেহবুব। ডরে বুরাকের সমস্ত শরীর ঘামে ভিজে গেল, সমস্ত শরীর থেকে ঘাম চুপসে ভিজে চুপসে গেল। বুরাক ডরে, ভয়ে, আল্লাহর হাবিব আমার কাঁধে চড়বে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। বুরাকের ভয়ে শরীর চুপসে গেল ভিজে ঘামে। একটা প্রাণী ভয় পেয়ে গেল। বুরাক ডাক দেখে, জিবরাইল, আমি লাফাচ্ছি রাসূলের দরবারে বেয়াদবি করার জন্য না, নবীর কদম মোবারকে আমার একটা আরজি। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাকে সারা যেন নবীজি হাসরের মাঠ না করে। কোটি কোটি বুরাকের ভিড়ে আল্লাহর নবী যেন আমাকে মাহরুম না করে, নবীর কদমে যেন জায়গা করে দেয়। আমি বুরাক সেই জন্য লাফাচ্ছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় ওগো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। শফিকিয়া দরবারের মুহিব্বিন বুরাকের পিঠে চড়ে নবী রওনা দিলেন।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ মেরাজের ওয়াজ করার আগে নিজে সুবহানাল্লাহ বললেন, নিজে আল্লাহ সুবহানাল্লাহ শব্দ বললেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন, আমি বোরাকের পিঠে চললাম, বোরাক আমাকে নিয়ে রওনা করলো। কিছু দূর যাওয়ার পরে দেখলাম লাল মাটি একটা ছোট্ট টিলার পাশে হযরত মুসা নবীর কবর। মারাতু বি মুসা ওয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দাঁড়ায় দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, নবী বলেন, আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত করে, নামাজ পড়তেছে মুসা নবী উপরে, মুসা নবী কবরে। কি আশ্চর্য! আমার নবী বোরাকের পিঠে দুনিয়ার উপরে জড় জগতে, মুসা নবী কবরের জগতে। যেই নবী দুনিয়ার জগৎ থেকে কবরের জগতের হালত দেখে, সেই নবী রওজা মুবারক থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? না না, আসতে হলো কেন? জোরে বলেন, আছে না নাই? আসি। নবী দেখে, শুধু আসেই না, নবী দেখে। এটা আমাদের একই, আমাদের বিশ্বাস। কিছু ভাইদেরকে আমরা বিশ্বাস করাইতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা না, তার ঈমানের ব্যর্থতা। আমাদের বিশ্বাস একই খুবই মজবুত, একবারে সহজ। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আল্লাহর নবী বোরাকের পিঠে চলে যাচ্ছে, তখনও অজুর পানি গড়ায়। এর অর্থ কি? তখনও বিছানা গরম। 20 সেকেন্ডে মেরাজ হয় না। মেরাজ কত বছরে কত দিনে হয়েছে আমরা তা বলতে পারবো না সঠিক সংখ্যা। কিন্তু প্রশ্ন, সূর্য আল্লাহর আইনে উঠলো 1 সেকেন্ড আগেও না পরেও না, আল্লাহর আইনে ডুবলো 1 সেকেন্ড আগেও না পরেও না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি। রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি আল্লাহর আইনে। 1 সেকেন্ড আগেও হলো না পরেও হলো না, কিন্তু রাত গেল, দিন গেল, সূর্য উঠলো, সূর্য নামলো, ওজুর পানি তখনও গড়ায়। এর অর্থটা কি? সূর্য উঠেও নাই, ডুবেও নাই, রাতও আসে নাই, দিনও আসে নাই। যে রাত্রি মেরাজ, যেই সময়ের জন্য মেরাজ শুরু হয়ে গেল, তামাম সৃষ্টিকে আমার আল্লাহ স্টপ করে দিলেন। আসতে কেন? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর আইনে সব স্টপ। শুধু রাসূল কারীমের ইজ্জতের কারণে সবগুলিকে আল্লাহ স্টপ করে দিলেন। সূর্যের জায়গায় সূর্য স্টপ, চাঁদের জায়গায় চাঁদ স্টপ, আকাশের জায়গায় আকাশ স্টপ, সমুদ্রের জায়গায় সমুদ্র স্টপ, নদীর জায়গায় নদী, ঝর্ণার জায়গায় ঝর্ণা, আবহাওয়ার জায়গায় আবহাওয়া, বাতাসের জায়গায় বাতাস, সবগুলিকে আল্লাহ স্টপ করে দিলেন। শুধু আমার রাসূল চলমান। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমাদের ইজ্জত না নবীর ইজ্জত? রাসূলের ইজ্জতে আল্লাহ সব স্টপ করে দিলেন। প্রধানমন্ত্রী আসবে রাস্তা দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী যদি ঢাকার থেকে বাইফোর্স পথে ফটিকছড়ি পর্যন্ত আসে, তো উনি যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা স্টপ। 20 দিন পর্যন্ত গোয়েন্দা ডিভিশন কাজ করতে থাকে।
1 মাস পর্যন্ত গোয়েন্দা ডিভিশন তার নিরাপত্তার জন্য কাজ করে যে এখানে কোনো দুষ্কৃতিকারী কোনো পরিকল্পনা চিন্তা ভাবনা আছে কিনা, রাস্তার নিরাপত্তাজনিত প্রবলেম আছে কিনা, তার এই রাস্তাটা নিরাপদ সফর হবে কিনা, আসলে কোনো অসুবিধা হবে কিনা। দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর জন্য গোয়েন্দা ডিভিশনের ঘুম হারাম, সিআইডিদের ঘুম হারাম, ডিবির ঘুম হারাম, প্রশাসনের ঘুম হারাম। যেই জেলায় আসবে সেই জেলার ডিসিএসপির ঘুম হারাম, ওই জেলার নেতাকর্মীদের ঘুম হারাম। প্রধানমন্ত্রী আসতেছে, তাকে রিসিভ করতে হবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় বিশ্রাম নেবে, কত টাইম, কোন জায়গা, কোন রাস্তা, রাস্তা দিয়ে আসবে, সব রাস্তা স্টপ, শুধু প্রধানমন্ত্রীর গাড়ি চলমান, সব গাড়ি স্টপ, প্রধানমন্ত্রীর গাড়ি চলমান। এ নবীর উম্মত, আমার রাসূল যিনি হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, জান্নাত ওয়ালা, কুরআন ওয়ালা, উম্মত ওয়ালা, সৃষ্টির সাহিব, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর পিয়ারা মেহবুব, ইমামুল মুরসালিন, দুনিয়া থেকে মেরাজে আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে যাবে, আল্লাহর মহব্বতে যাবে, দিদারে রাবের জন্য যাবে। সমগ্র সৃষ্টিগুলি স্টপ করে দিলেন, সব স্টপ, শুধু রাসূল চলমান। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, তার ইজ্জতের জন্য নতুন করে দলিলের প্রয়োজন নাই। নবী নিজেই ইজ্জতওয়ালা, নবী নিজেই ইজ্জতের জন্য দলিল। কথা বলেন ঠিক না বেঠে? কারে বুঝাবো? আমার দেশের অনেক ভাইকে বুঝাইতেই পারি না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দেখে রওনা করে চলে গেলেন মসজিদে বাইতুল আকসায়, যেটা নিয়ে ফিলিস্তিন এখনো পর্যন্ত যুদ্ধরত আছে। এই বাইতুল আকসা আল্লাহর নবী বললেন, জিব্রাইল আলাইহিস সালাম একটা পাথরকে ফুটা করলেন আঙ্গুল দিয়ে, ওই পাথরের ভিতরে বোরাকের রশি বাঁধলেন। বোরাক বাঁধিয়া আল্লাহর নবী বোরাকের পিঠ থেকে নামলেন। নামার পরে মসজিদের ভিতরে ঢুকে দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন? কে নামাজ পড়ে? ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের ভিতরে নামাজ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেলেন হাজার হাজার বছর আগে, কিন্তু নামাজ পড়তেছেন মসজিদে বাইতুল আকসায় হাজার হাজার বছর পরে। বলেন নবীরা আসেনি? একসাথে বলতে হবে, নবীরা আসেনি? মানে আমার চোখ না, এটা তো রাসূলের দোষ না, এটা আমার চোখের দোষ। আল্লাহর নবী বলে, না আমার উম্মতেরা, তোমাদের জাতির মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে তোমাদের নবীর মতো। একসাথে বলবেন মারহাবা। আমাদের রাসূলের মতোই তার চেহারা ছিল, সুন্দর ছিলেন আল্লাহর নবীর মতো ইব্রাহিম আলাইহিস সালাম। নবী বললেন, আমি দেখলাম পাশে এক কোনায় ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে। আপনারা বলেন তো ঈসা নবী জিন্দা না মরা? হ্যাঁ হ্যাঁ, জোরে 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 জোরে। উনারে আল্লাহ সশরীরে আসমানে নিয়ে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে বাইতুল আকসায় যে উনি আইলেন শুধু রুহু না দেহ নিয়ে? জোরে বলতে হবে, জোরে জোরে। আজকে বুঝে যান, মেরাজ আল্লাহ রাসূলের জীবনে শুধু আশ্চর্য বস্তু না, এটা ঈমানদারদের জন্য অনেক বড় ঈমানের সহায়ক। ঈমানদারদের জন্য এটা ঈমান। আল্লাহ রাসূল চিনার জন্য মেরাজ যথেষ্ট। ঈসা আলাইহিস সালাম এই আজ থেকে হাজার হাজার বছর আগে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ সশরীরে নিয়ে গেলেন, প্রায় 2000 বছর আগে। কত হাজার বছর আগে? 2000 বছর আগে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ সশরীরে আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে এখনো ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। সশরীরে যেই দেহ নিয়ে গেছেন সেই দেহ সহি আছে। তাহলে মেরাজের রাত্রে ঈসা আলাইহিস সালাম দেহ মনে রেখে আসছিলেন। তাহলে ওনার দেহ সহ ঈসা আলাইহিস সালামকে আবার বাইতুল আকসাতে আল্লাহ ফেরত পাঠাইলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে সৃষ্টি কি চলমান না স্টপ?
সৃষ্টি স্টপ, নবীরটা চলমান। একসাথে বলবেন না আল্লাহু আকবার। যদি সৃষ্টি চলমান থাকে তাহলে অজুর পানি গড়ায় না, অজুর পানি শেষ। যদি সৃষ্টি চলমান থাকে তাহলে বিছানা তখন গরম থাকার কথা না, বিছানাও শেষ। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ নামাজ পড়তে লাগলেন। দেখতে হযরত ঈসা একটু লম্বা লম্বা, একেবারে ছোট না, চুলগুলি তার ঘাড় বাপড়ি, এত সুন্দর চুল যেন মনে হচ্ছে বে 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 মুক্তার দানাগুলি পড়তেছে, এত সুন্দর দেখা যায়। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নামাজ পড়তে লাগলেন। আল্লাহর নবী বললেন, আমি দেখলাম মুসা নবীও নামাজ পড়ে, অথচ মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়লো, ওনার কবর থেকে বের হইয়া আবার বাইতুল আকসায় যায় নামাজ পড়লো। কিন্তু বড় আফসোস, আমাদের দেশে একদল ব্যাখ্যা করে আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন আপন কবরের ভিতরে জিন্দা, তারা কবরের ভিতরে সালাত আদায় করে। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটা বিশুদ্ধ, কিন্তু তাদের ব্যাখ্যা হলো নবীরা কবরে নামাজ পড়ে বটে, কিন্তু কবর থেকে তারা বের হইতে পারে না। কি বুঝলেন? এদেশে এরকম পাগলও আছে। তাদের কথা হলো নবীরা কবরে নামাজ পড়ে কিন্তু কবর থেকে বের হইতে পারে না। এখন আমাদের যুক্তি দেখেন, মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়লেন, নামাজ পড়া শেষ করার পরে তিনি আবার বাইতুল আকসায় যায় নামাজে দাঁড়ায় গেলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে মুসা আলাইহিস সালাম কি কবর থেকে বের হইছে না কবরের ভিতরেই আছে? কবর থেকে বের হয়ে বাইতুল আকসায় চলে গেলেন। তার মানে বোঝা গেল নবীরা শুধু কবরের ভিতরেই থাকেন না, কবর থেকে বেরও হন। কি কথা কন নাকি, ঠিক কিনা? এখন এই বিদ্যা, এই সিচুয়েশন, এই অবস্থা আমি আপনাদের বুঝাইতে পারবো না। বলে কি করে সম্ভব? তা আপনি বলেন জিন আছে না নাই? কথা কন নাকি, জিন আসেনি? জিনে মানুষে ধরে না? আপনি নিজেই তো জিন দেখেন না, নিজেই জিন দেখলেন না। দুনিয়ার আল্লাহর একটা সৃষ্টি জিন, এটাই আপনি দেখলেন না। আরো বুঝাই, আপনার শ্বাস প্রশ্বাস চলেনি। আপনার আমার সামনে আজকে যিনি বক্তব্য দিচ্ছেন আপনাদের সামনে, তিনি ফরিদি সাহেব। তো আসল ফরিদি যদি দেহ থেকে আল্লাহ নিয়ে চলে যায়, তো ফরিদি সাহেবের আর কিছু আছে? চোখে আলো থাকবে, জবানে ভাষা থাকবে, হাত পা লড়াইতে পারবে, এই বডিটা নিথর পড়ে থাকবে, কিন্তু আসল ফরিদি চলে গেল। জীবনে কোনোদিন আসল ফরিদিরে দেখলাম না। আব্দুল করিম আসলটারে দেখা হইল না। কত বছর এখানে তিনি বসবাস করলেন, দেখলামও না। তার রং কি, চেহারা কি, আকার কি, আকৃতি কি, তারে কি দিয়ে বানানো হলো, আজও পর্যন্ত সাক্ষাৎ হলো না, কথাও হলো না, দেখাও হলো না। নাস্তিকরা বলে যারে দেখলাম না তারে বিশ্বাস করবো কেমনে? তো নাস্তিকরা জিজ্ঞেস করবেন, বেটা তুমি তোমার নিজের আগে দেখছো কিনা এই দেখো, আল্লাহ পরে দেখো। আমি আমার নিজের আসল ফরিদি সাহেব তো আজও পর্যন্ত দেখলাম না, উনি কোন জায়গা আছে, কি হালতে আছে, ওনার রং কি, চেহারা কি, আকার কি, প্রকৃতি কি, আজও পর্যন্ত ওনার সাথে দেখা সাক্ষাৎ হইল না। কিন্তু উনি হর হামেশা কথাবার্তা বলেই যাচ্ছে, দুনিয়া চালিয়ে যাচ্ছে। প্রিয় মুসলমান আমার, ও আল্লাহর ওলির মুহিব্বিনেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি খুব দামি। এই জন্য জ্ঞানীরা বলছেন যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনেছে। এই জন্য তরিকতের ভাষায় তুমি আগে তোমার নিজেকে উপলব্ধি করো, নিজেকে চিনো, যে নিজে চিনেছে সে আল্লাহ চিনেছে, রব চিনেছে, আল্লাহ চিনেছে। শফিকে দরবারের মুহিব্বিনেরা খুব মনোযোগ দিয়েন। বাইতুল আকসাতে একজন না, দুইজন না, 1,24,000 নবী রাসূল উপস্থিত হয়ে গেলেন। একসাথে করে বলবেন কি আল্লাহু আকবার। 1,24,000 নবী রাসূল উপস্থিত বাইতুল আকসায়। 1,24,000 নবী রাসূল উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একামত শুরু হয়ে গেছে।
আজকে আর কের জন্য অপেক্ষা করবেন? আপনি মুসল্লায় যান,